আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন মোবাইলটা ধরি তারপর থেকে আমার মনটা না খুব খুশি। উঠেই দেখলাম যে একটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। বাড়ি থেকে এসে তো আর কাপড় কাচা হয়নি, তাই অনেকগুলো জামা প্যান্ট জমা হয়েছিল, ওগুলোকে এখন সার্ফ জলে ভিজিয়ে রাখবো। কাপড় কাচতে হবে দেখে অনেক সকাল সকাল উঠেছি, আর এদিকে ঘুম চোখ থেকে তো যেতেই চাইছে না। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি সোজা ঘরে। এখন বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব। আর এই বিছানা আমি যতই গুছিয়ে রাখি না কেন, ছোট বাচ্চার মতো গড়াগড়ি করতে করতে বিছানা আবার অগোছালো হয়ে যায়। বাড়ি থেকে এসে তো ঘর দর ভালো করে পরিষ্কার করেছি, তাই সেরকম আজকে কাজের চাপটা নেই। শুধু এখন ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আগের দিন রাত্রেবেলা সব থালা বাসন মেজে রাখি, যেন সকালবেলা কাজের চাপটা কম থাকে। সব বাসি কাজ করে নিয়ে আমি এখন যাব স্নান করতে আর কাপড় কাচতে। আর আজকে স্নান করতে কাপড় কাচতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। ভিজে কাপড়গুলো এখন ছাদে মেলে দেবো। আর দেখো ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা, কয়েকদিন থেকেই তো বৃষ্টি হচ্ছে। সব কাজ করে পুজোটাও সেরে নিয়েছি। আর এদিকে দেখো গোপলুর কতগুলো জামা প্যান্ট জমা হয়ে গেছে। আসলে সেদিন ঘর পরিষ্কার করার সময় গোপালের জামাগুলো বাইরে থাকায় ধুলো লেগে গেছিল, তাই ভাবলাম এগুলোকেও ভালো করে কেচে দিই। মাঝে মাঝে তো ওর জামা প্যান্ট দেখে আমার হিংসে হয়। আমি গোপুকে বারবার করে বলি যে দেখ তোর কত জামা প্যান্ট, আমি যেখানেই যাই তোর জন্য জামা প্যান্ট কিনে নিয়ে আসি। পুজো দিয়ে রান্নাটাও সেরে নিই। বাড়ি থেকে আসার পর তো আর বাজারে যাওয়া হয়নি, তাই ঘরে সেরকম সবজি ছিল না, তাই আলুর তরকারি রান্না করেছি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি আবার বসেছিলাম ভিডিও এডিট করতে।